নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বদরপুর শ্রীগৌরীতে কলেজে যাওয়ার পথে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু ছাত্রীর, শোকের আবহ এলাকায়। শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি, ক্ষোভ জনমনে। মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হবে মহা মিছিল। কাজের মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দেবেন নির্দল জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর। ভোটারদের বিজয়ী শুভেচ্ছা জানালেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের বিজয়ী কংগ্রেস প্রার্থী প্রতিনিধি। এবারে সংবাদ বিস্তারিত। বদরপুর শ্রীগৌরীতে কলেজে যাওয়ার পথে বাজ পড়ে এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খায়রুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রী নাম জাহিদা বেগম। ছাত্রীর বাড়ি হাসানপুর গ্রামে। ঘটনার পর এলাকায় শোকের আবহ। উল্লেখ্য, ঘর থেকে বের হয়েছিলেন শিক্ষা অর্জনের জন্য, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাস, শিক্ষা অর্জনের পূর্বেই থেমে গেল জীবনের চাবিকাঠি। কলেজে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বদরপুর সমষ্টির শ্রীগৌরী হাসানপুর এলাকার মেধাবী এই ছাত্রীর। উরমপুর এলাকায় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়। বদরপুর খায়রুন্নেছা মহিলা কলেজের ছাত্রীর অকাল মৃত্যুতে সহপাঠী, অধ্যাপক, অধ্যাপিকা সহ চতুর্থ শ্রেণীর কর্মীরা গভীর শোক ব্যক্ত করেছেন। সমান্তরালভাবে মৃত কলেজ ছাত্রীর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফের সামনে এলো শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের আরেক কুকীর্তি। সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের ন্যায় এবছরও বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি সড়ক লাগোয়া বরখোলার মানুষ। এইসব সমস্যা নিরসনে জনগণ যে আন্দোলন করেছেন তার নিটফল শূন্য। নির্বিকার বরাকের মন্ত্রী, বিধায়ক, জেলা প্রশাসন। একের পর এক বড়খোলা, কাটিগড়া দুটি বিধানসভার মানুষের যাতায়াতের লাইফ লাইন শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজের অনিয়মের কেচ্ছা সামনে এসেছে। কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ, কোথাও বা কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়ক না ক্ষেতের মাঠ বলা মুশকিল। গবাদি পশু মানুষ এক পথের পথিক। কাছাড়ের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও দুর্ভোগ মানুষের পিছু ছাড়ছে না। কেন বড়খলা প্রাক্তন জয়ন্তিয়া রোড, এই জয়ন্তিয়া রোডটার উপরে আসামমালার কাজ লইয়া গেছে। আজকে দীর্ঘদিন কয়েকদিন আগে কাজ করছে। আজকে কাজ করার একটা কিন্তু 1.5 মাস না, ওই দেখুন রাস্তাটা ভাঙ্গিয়া যায় এক থেকে। অন্যদিকে দিকে একটা ছোটো কালভার্ট আসলো, এই কালভার্টটা বড় করছে না করার সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া। এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে, আর অন্যদিকে এই নালাটার মধ্যে এদিকে সোনাছড়া, দামছড়া, মাড়ুয়ার থেকে লইয়া বর্ষার দিন সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে যায়। এইদিকে কেসারে তারা জোয়ার রাখাই ফাত্তর বালি রাখি এইদিকে জলের রাস্তা বন্ধ রাখি দিছে, আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই। আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই। আর রাস্তাটার যদিও কাজ করিয়া গেছে, তার বারবার খাওয়া হয়েছে, তারা এই কালভার্টটা বড় করবার লাগিয়া তারা কোনো ইনস্ট্রাকশন করতে পাইছে না। যে কালভার্ট, ছোটো কালভার্ট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে, এই কালভার্টর ছোটো রাস্তার কালভার্টর উপরে দিয়া এই তার কাজটা করিয়া লইয়া গেছে যে এটা, আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটার প্রতিবাদ জানাই। আর যে কালভার্টটা অতি সত্তর অতি শীঘ্র এটা বড় করিয়া দিবার লাগি, আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগি আমরা এটা দাবি জানাই। হাত ভরিয়া গেল, বর্ষা আসছে না, বর্ষা আসলে কি অবস্থা হইতো, আমরা অত অঞ্চল মানুষ এটা চালের উপরে দিয়ে ফানি যাইব। এই কালভার্টটা তারা হইলো বড় করতো, আরো চৌড়া করতো, এটাও করে না, কোনটা না 900 করিয়া কাম করিয়া গেছে গিয়া। এখন আমরা কি অবস্থা কাম করছি দিনবেলা না, আজকে কাম করে ওয়ান টাইম করছি। ওই ফার্স্টটা যখন করিয়া গেল, আজ পর্যন্ত ওইটা কোনো রিপেয়ারিং কোনটা করে না, কোনো আয় না। তারা হইতে তারা ওইব হইয়া আজ পুরা বারিশার সময় আইছে, ফ্লাডের সময় আইছে। আমরা কীরকম বাঁচতাম এই এলাকার মানুষ?
মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সাফল্যে শুক্রবার শিলচরে অনুষ্ঠিত হবে মহামিছিল। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেককে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। মিছিলটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছে সমাপ্তি ঘটাবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আয়োজকেরা। এদিন উদ্যোক্তাদের তরফে নিখিল পাল, বাবলু হোর, দেবাশিস সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ ২৬ জন পর্যটকদের যেভাবে হত্যা করেছে তা ইতিহাস কোনোদিন মেনে নেবে না। কিন্তু ভারতীয় সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিতে সক্ষম হয়েছে। সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে সে দেশের সন্ত্রাসবাদীদের টার্গেট করে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর এই সাফল্যে গর্বিত সকলেই। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ঐতিহাসিক জয়কে সম্মান জানিয়ে কাছাড়ের বিশিষ্ট নাগরিকেরা শুক্রবার দুপুর ১২টায় এক মহামিছিলের আয়োজন করেছেন। দেশকে সম্মান জানানোর পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহ যোগানো এবং মিশন সিঁদুরের গৌরবোজ্জ্বল সফলতাকে কুর্নিশ জানাতেই এই আয়োজন। এখানে সরকারি এবং বেসরকারি সংস্থা, স্কুল, কলেজ সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে তিরঙ্গা হাতে নিজ নিজ ব্যানার নিয়ে ঐতিহাসিক মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। অবগত যে দেশ একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। দেশে আমাদের দেশ শান্তি প্রধান দেশ। আমাদের দেশ কোনো আমাদের পার্শ্ববর্তী দেশকে কখনো আক্রমণ করে না, কখনো তাদের ক্ষতিও চায় না। কিন্তু আমাদের দেশ তার জন্য যখন আমাদের দেশে আঘাত আনে, আপনারা জানেন যে পহেলগামে যে নৃশংস হত্যা হয়েছে, ২৬ জনকে খুন করা হয়েছে, তারা আমাদেরই এই দেশের সন্তান, নাগরিক, এবং তাদেরকে হত্যা করেছে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর প্রধানরা যে পদক্ষেপ নিয়েছে এবং যেটা আমরা অপারেশন সিঁদুর বলে পরিচিত, তাতে আমরা যে সাফল্য পেয়েছি, আমরা তাতে গর্বিত দেশবাসী হিসাবে। এবং সেই আমাদের সেনাবাহিনীর যে প্রচেষ্টা যেভাবে গেছে, আপনারা সবাই দেখেছেন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া কিংবা আপনাদের সোশ্যাল, তাতে আমরাও গর্বিত। এবং সেই সব আমাদের সৈনিক ভাই বোনেদেরকে আরো উৎসাহ জাগিয়ে দেওয়ার জন্য আমরা কাছাড়বাসীরা কতগুলো আমাদের আপাকে একটা আমন্ত্রণ জানিয়েছিল সবাইকে নিয়ে। 15 মে দুপুর 12টায় আমাদের জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে আমরা একটা মিছিল বের করব, তিরঙ্গা পতাকার মাধ্যমে আমাদের দেশকে যাতে সম্মান জানাতে পারি। এবং আমাদের এই অঞ্চলের যারা সব নাগরিকরা তাতে যোগদান করে এই আবেদন রাখছি। আমরা সময় খুব কম, আমাদের অল্প সময়ের মধ্যে আমরা হয়তো আমাদের আবেদন সমস্ত কাছাড়ের গ্রামাঞ্চলে সবার কাছে পৌঁছে দিতে পারবো না। তার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের কলমের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের যে এই কর্মসূচি আগামীকাল 15 মে বৃহস্পতিবার দুপুর 12টায় আমরা যেটা মিছিল বের করব, তাতে যেন সবাই কাছাড়ের দূর দূরান্ত থেকেও জনসাধারণ যোগদান করে। বিশাল অঙ্কের মার্জিনে প্রায় 11,000 ভোটের ব্যবধানে জয়লাভ করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানান ফরিদা পারভিন লস্কর।
তিনি সাংবাদিকদের জানান 2007 সালে গাঁও পঞ্চায়েত সভানেত্রী হিসেবে প্রথম যাত্রা শুরু করেন। 2013 পর্যন্ত জনগণের জন্য কাজ করে চলেন। আবারও 2018 থেকে 2023 পর্যন্ত তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে যান। এত বছর ধরে কংগ্রেস দলের প্রার্থী হয়ে জিতে আসছেন, জনগণের ভালোবাসা পেয়ে আসছেন। কংগ্রেস দলের জন্যই আজকে তিনি এত সফলতা পেয়েছেন। কিন্তু এবছর নির্দল প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করায় জনগণের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। কিন্তু এও জানান, বিগত দিনে কাছাড় জেলা কংগ্রেস দল ওনাকে দলীয় প্রার্থী করতে এত সমস্যা কেন ছিল, এ ব্যাপারে তিনি কিছুটা ক্ষুব্ধ। তার এই বিশাল ভোটের ব্যবধানে জয়ের কারণ জনগণের ভালোবাসা। তিনি কাছাড় জেলা মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এনজিও সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাই তিনি জনগণের অসংখ্য ভালোবাসা পেয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, জনগণের এই ভালোবাসার প্রতিদান দেবেন তার কাজের মাধ্যমে। আজকের দিনে আমি ভুবনেশ্বর শ্রীপুরা জেলা পরিষদ আসনের জেলা পরিষদ সদস্য হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই অঞ্চলের যারা ভোটাররা, বিবেকবান ভোটাররা আমাকে একদম আদর, ভালোবাসা, সহানুভূতি দেখিয়েছেন। তাও মানে ভোটের মাধ্যমে 11,000-এর উপরের যে লিড একজন নির্দল ক্যান্ডিডেটকে এভাবে দিয়েছে, এটা আমার কাছে অনেক পাওনি। আমার একটা আশা, আমি এই জেলা পরিষদ আসনটাকে সুন্দরভাবে গঠন করার, নতুনভাবে একটা তৈরি করার, যেহেতু ডিলিমিটেশনে নতুন একটা জায়গা পেয়েছি এবং সুযোগ আমাকে ভোটাররা সুযোগ করে দিয়েছেন। আর আমি ভালো পাই কাজ করতে। আপনারা বিগত দিনে হয়তো দেখেছেন আমার কাজের নমুনা, আমার কাজের ধরন, আমার কাজের স্টাইল টোটালি সবার থেকে আমি চাই আলাদা একটা ফরিদা পারভিন। আর এটা প্রমাণ করে দিয়েছে ফরিদা পারভিন ঠিক আলাদা একটা ওদের মধ্যে। জেলা পরিষদ বাকি যে 24-25টা জেলা পরিষদ সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু শিলচর জেলা পরিষদ অফিসে আমি আমার নিজের একটা আলাদা পরিচয় করার চেষ্টা করব। এটা আলাদা পরিচিত হিসাবে আমি চেষ্টা করব এবং আমার লক্ষ্য থাকবে আমার যে 7টা জিপি আছে এই 7টা জিপিতে যাতে আমার সবটাই জিপি আমার ফার্স্ট প্রিফারেন্স থাকবে। প্রত্যেকটা জিপির সমস্যা, প্রত্যেকটা জিপির ইস্যু, আজকে এডুকেশন বলুন, আজকে জলের সমস্যা বলুন, আজকে আমাদের হেলথের সমস্যা বলুন, আজকে অঙ্গনওয়াড়ির সেন্টারগুলো আছে, স্কুলের বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা আছে। আজকে আমাদের যারা মানে আমাদের এই অঞ্চলের যারা আম জনসাধারণ যেটা ভোট আমার পক্ষে পড়েছে এবং যেটা আমার পক্ষেও পড়েনি, আজকের দিন থেকে আমি গোটা ভুবনেশ্বর নগর শ্রীকুনা জেলা পরিষদ এরিয়ার গোটা যাগুলো আমার 51,000 ভোটার আছেন ওদের প্রতিনিধিত্ব ওরা আমাকে সমঝিয়ে দিয়েছেন। সবার সঙ্গে সমান চোখে আমার ব্যবহার থাকবে, সবাই আমার আপন থাকবে। আমি আইএসটিটি থেকে বের হয়ে একটা কথা বলেছি যে পরিবারের সঙ্গে যেভাবে আন্তরিকতা থাকে, রক্তের সম্পর্ক থাকে, এই সম্পর্কটা যাতে ওদের সঙ্গে গড়ে তুলতে পারি এবং আগামী এই 5 বছরটা সুন্দরভাবে কাটাই এবং আগামী 5 বছরের পরে যে সময় আমি ওদের কাছে যাই যাতে আমার যে মানে ভোট যে চাওয়ার অপশনটা যাতে আমার থাকে না, ওরা অটোমেটিক্যালি আমার কাছে আসে। এই সুযোগটা আমি অন্ততপক্ষে এই 5 বছরে আমি এই সুযোগটা নেওয়ার চেষ্টা করব এবং ওদের যেভাবে আমাকে মনের ভিতরে জায়গা দিয়েছে 5 বছর অন্ততপক্ষে ওদের মনের ভিতরে থাকার চেষ্টা করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী ভোটারদের বিজয়ী শুভেচ্ছা জানালেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের ভারতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রুহিদা খানম লস্করের প্রতিনিধি মৌলানা ডক্টর আব্দুর রহিম ওরফে রাজু লস্কর। বুধবার নিজের ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতারা যোগ্যতা বিবেচনা করে আমার সহধর্মিণী রুহিদা খানম লস্করকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। সবার এই কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এলাকার সর্বশ্রেণীর গণদেবতা, দলীয় ব্লক মণ্ডল এবং তৃণমূল স্তরের নেতাকর্মীরা ঘাম ঝরা পরিশ্রমের ফসল হিসাবে আমাদেরকে বিজয়ী করতে সমর্থ হয়েছে। বিশেষ করে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক উপাধ্যায় আমিনুল হক লস্কর এবং জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের নিরলস সাহায্য এবং সহযোগিতা বিজয়ের পথকে মসৃণ করেছে। নির্বাচনের ফলাফল প্রকাশের সময় স্বল্পতার সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, বিজেপি অপশাসন এবং জুলুমের প্রতিবাদ জানাতে এলাকার শ্রদ্ধেয় ভোটারেরা কংগ্রেসের হাতকে মজবুত করেছেন। কংগ্রেস প্রার্থী রুহিদা খানমকে হারাতে বিজেপি এবং বিজেপির এ টিম বি টিম হিসেবে অপচেষ্টা চালিয়েছেন। এলাকার উন্নয়নমুখী জনতা তাদেরকে পাত্তা না দিয়ে কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে। এতেই প্রমাণ হয়ে গেছে এলাকায় মানুষ
উন্নয়নকেই সমর্থন করবে। তবে বিজেপির সঙ্গে গোপন আঁতাত করে যারা আমাকে হারানোর চক্রান্ত করেছিলেন তাদের স্বরূপ প্রকাশ পেয়েছে। প্রমাণ হয়ে গেছে এলাকার উন্নয়ন তারা চান না, জনগণের ওপর নেতৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা। আমি ডক্টর আব্দুল রহিম লস্কর, শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের বিজয়ী রহিদা খানম লস্করের পক্ষে ডক্টর আব্দুল রহিম লস্কর। আমি আজকের এই নিউজের মাধ্যমে আমার এলাকার সমগ্র জনসাধারণ এবং এই এলাকার ভোটার আপামর জনগণ প্রত্যেকের কাছে আমার ক্যান্ডিডেট রহিদা খানম লস্করকে বিপুল ভোটে জয়ী করার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমার এই এলাকা শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে যত আমাকে সহযোগিতা করেছেন আমার কর্মী, কংগ্রেস কর্মী, ব্লক কংগ্রেস, মণ্ডল কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেক লেভেলের যুব সমাজ, যত ব্যক্তি আমাকে সাহায্য করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার এই শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনে প্রথম থেকে আজ অবধি একদম নির্বাচন লড়ার প্রাক মুহূর্ত থেকে আজকে পর্যন্ত বিশেষভাবে যত ব্যক্তি, যত ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। বিশেষভাবে আমার সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সাহেব, ওনার আন্তরিক সহযোগিতা এবং সাংঘাতিক ধরনের প্রচেষ্টা আমার এই নির্বাচনের জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করেছে। ওনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষভাবে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয়, উনি নির্বাচনের দিন একদম সমস্ত রাত্রি, নির্বাচনের কাউন্টিংয়ের দিন সমস্ত রাত্রি কষ্ট করেছেন। আমিনুল হক লস্কর সাহেব উনি যথেষ্ট কষ্ট করেছেন। এ ধরনের সঠিক নেতৃত্বের জন্য আমি সত্যিকারের কৃতজ্ঞ। ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার কর্মীবৃন্দ অনেক সমস্ত রাত্রি না ঘুমিয়ে, আমার অনেক ভোটার সমস্ত রাত্রি না ঘুমিয়ে আমার জন্য, আমার রেজাল্টের জন্য অপেক্ষা করেছেন, যার জন্য আমি ওনাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বিজেপি সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি, বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে আমার ভোটাররা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমার প্রতিপক্ষ ক্যান্ডিডেট বিজেপিকে একদম মারাত্মকভাবে হারিয়েছেন, তারপরেও বিজেপির বি টিম, সি টিম, নানান টিমকে আমার জনগণ, এই শিবপুর বাঁশকান্দির নাগরিকগণ কোনো পাত্তাই দেয়নি ওদেরকে হারিয়ে। আমি এক সাধারণ মৌলানা মিয়াসাব মানুষ, আমাকে এমন ভালো স্বীকৃতিও আগে যারা দেয়নি তারা আমাকে বিজয়ী করেছেন, যার জন্য আমি কোনোদিন ওদের ঋণ পরিশোধ করতে পারবো না, চিরকৃতজ্ঞ থাকবো। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।